অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, কখন আপনার টাকা ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। এছাড়াও অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না, কারণ 26 লক্ষ নাম কিন্তু বাদ চলে গেছে। কারা টাকা পাবেন না? এছাড়াও টাকা যাদের আজকে ঢুকবে না তাদের কি করার উপায় রয়েছে বা তারা কি পদক্ষেপ নেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে, সেই বক্তৃতাটা আপনাদেরকে আগে আমি শোনাচ্ছি। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি, ইতিমধ্যে 1,10,00,000 অ্যাকাউন্টে ঢুকিয়েছি। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছেন, সিএএ আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। তো দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে জানালেন যে আজকে 1টা নাগাদ টাকা ছেড়েছেন এবং সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। রাত্রি 12টার মধ্যে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। সুতরাং এখন হয়তো আপনারা সবাই চেক করছেন, টাকা এখনও ঢোকেনি, অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনারা আশা ছেড়ে দিচ্ছেন। তো আশা ছাড়বেন না, অপেক্ষা করে থাকুন। মুখ্যমন্ত্রীর কথা মতো 12টার মধ্যে টাকা ঢুকে যাবে। তো 12টা বাজতে, রাত্রি 12টা বাজতে এখনও সময় রয়েছে। তো অপেক্ষা করে থাকুন। আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে ডিবিটির মাধ্যমে টাকাগুলো লট অনুযায়ী ছাড়া হচ্ছে। সেক্ষেত্রে একসঙ্গে সবার কিন্তু টাকা ঢুকবে না। অন্য জেলার হয়তো টাকা ঢুকে গেছে উপভোক্তাদের, আপনার এখনও ঢোকেনি, চিন্তা করবেন না, অপেক্ষা করে থাকুন। ধাপে ধাপে কিন্তু টাকাগুলো আপনাদের ঢুকে যাবে। এবার কথা হচ্ছে, মোট তো 1,30,00,000 টাকা পাচ্ছে, আর আবেদন করেছিল মোটামুটি 1,60,00,000 মতন। আর মোটামুটি বাদ গেছে, যেটা বললেন মুখ্যমন্ত্রী সুবাবু, তিনি বললেন যে 26 লক্ষ নাম কিন্তু বাদ গেছে, তারা টাকা তাহলে পাবেন না। এবার আপনি যদি ওই 26 লক্ষের মধ্যে থাকেন তাহলে আপনি অপেক্ষা করলেও কোনো উপায় নেই, আজকে আপনার টাকা কিন্তু ঢুকবে না। এবার ওই 26 লক্ষের মধ্যে কারা রয়েছে না, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের শর্ত পালন করেননি, যেমন যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নেই, তাদের বাদ গেছে। তারপর যাদের নাম এসআইআরে বাদ চলে গেছে, এসআইআরের লিস্টে নেই, তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না।
এছাড়াও যিনি সরকারি চাকুরি করেন বা স্থায়ী পদে রয়েছেন এই ধরনের বা কোনো সাংবিধানিক পদে রয়েছেন, প্রশাসনিক পদে রয়েছেন, সেই সমস্ত মেয়েদেরকেও দেওয়া হবে না। যারা ইনকাম ট্যাক্স দেন যে সমস্ত মেয়েরা, তাদেরকেও দেওয়া হবে না। এছাড়াও যে সমস্ত মেয়েরা তাদের বাচ্চাদেরকে সরকার অনুমোদিত স্কুলে পড়ান না, সরকার অনুমোদনহীন স্কুলে পড়ান, তাদেরকে দেওয়া হবে না। যে সকল মায়েরা তাদের বাচ্চাদেরকে টিকা দেননি, হ্যাঁ, তাদেরকেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। এই শর্তগুলোই মূলত ছিল। এই শর্ত যারা পালন করেননি তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। এবার শুধুমাত্র এই শর্তের জন্যই নয়, অনেকে সব শর্তই পালন করে, কিন্তু তাদের কোনো ফর্ম ফিল আপে ভুলের জন্য, ধরুন আপনার ভুল ডেট অফ বার্থ দিয়ে দিয়েছেন, জেন্ডার ভুল দিয়ে দিয়েছেন, বা অন্নপূর্ণা যোজনা অপশানে আপনি ইয়েস সিলেক্ট করেননি, যে আপনি অন্নপূর্ণা যোজনার আবেদনটা করছেন সেই অপশানটা আপনি সিলেক্ট করেননি, বা ফর্ম ফিল আপের বিভিন্ন রকম ত্রুটির জন্য বা ডকুমেন্টসের নাম ভুলের জন্য, হ্যাঁ, আপনার সমস্ত তথ্য মিলছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম বা ডকুমেন্টসে এক নাম, বা আরও অনেক সমস্যা রয়েছে, টেকনিক্যালি বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলোর জন্য অনেকের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। তাহলে যাদের 1 জুলাই টাকা ঢুকবে না তাদের কি উপায় রয়েছে? দেখুন, 1 জুলাই টাকা যদি না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে আবেদন করেছিলেন সেই রিসিপ্ট কপিটা নিয়ে এবং সাথে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনি কিন্তু আপনাদের এলাকার পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে যোগাযোগ করবেন। পৌরসভার ক্ষেত্রে পৌরসভার অফিসে আপনারা যোগাযোগ করবেন। ওনারা ওনাদের সিস্টেম থেকে চেক করে বলতে পারবে যে আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে, বা ওনাদের সিস্টেমে দেখাচ্ছে কিনা, বা আপনাদের আবেদনটা ফেরত চলে গেছে কিনা, বা রিজেক্ট হয়ে গেছে কিনা, ওনারা কিন্তু সেখান থেকে সেটা বলতে পারবে। যদি আপনাদের আবেদন রিভার্ট করে দেওয়া হয়, মানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের যেই কারণে ফেরত পাঠিয়েছে সেই সমস্যাটা সমাধান করাতে হবে। সেখান থেকেই এডিট করানো যাবে, অফিস থেকেই। নিজেরা এখন কোনো রকম এডিট করতে পারবেন না, অফিস থেকেই এডিট করাতে হবে। এডিট করানোর পর আপনার সমস্ত আবেদনগুলো যখন সঠিক হয়ে যাবে, সেটা আবার পুনরায় এনকোয়ারি ভেরিফিকেশন করার পর আবার আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে চলে যাবে, এবং পরবর্তী সময়ে আবার যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। বুঝতে পারলাম? সুতরাং এত অধৈর্য হবেন না, আজকের দিনটা অপেক্ষা করে যান, টাকা ঢোকে কি ঢোকে না। বুঝতে পারলাম? তো আপনার টাকা ঢুকেছে কিনা, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চন্দ্রকোনা 2 নম্বর বিডিও অফিসের আন্ডারে কেউ যদি ভিডিও দেখে থাকেন, আপনাদের কারো টাকা ঢুকেছে কিনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 বিডিও অফিস, তাদের আন্ডারে কোনো উপভোক্তা, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।